মামুনি এবার ভালো করে পড়াশোনা করো, রেজাল্ট কিন্তু। 3 মাসের ভাড়া বাকি 6000 টাকা। টাকা কবে দিচ্ছেন? ভাই শরীরটা ভালো না, আর একটা সপ্তাহ সময় দিন, আমি টাকা দিয়ে দেবো নে। হুম, খুব সময় দিছি, আর এক মুহূর্ত সময় দিতে পারছি না। আমি কোনো বাহানা শুনতে চাচ্ছি না ভাই, আগে আমার টাকা দেন। আর সন্ধ্যা পর্যন্ত যদি টাকা না পাইছি তাহলে ছাদেও আপনাদের জায়গা হবে না। বাবা দাঁড়াও। হ্যাঁ বাবা। বাবা আমি তোমার সাথে যাবো আর তোমাকে কাজে হেল্প করব। ঠিক আছে মামুনি, তুমি আসো। দাও, এটা আমাকে দাও। আচ্ছা চলো। আরে তুমি কে? এই যে আপনার পার্সেল। এতটুকু মেয়ে হয়ে পার্সেল দিয়ে বেড়াচ্ছ? তোমার তো এখন পড়াশোনা করার দরকার। না না, আমার বাবাও আমার সাথে আছে। কি? তাহলে তোমার বাবা অধিক বসে থেকে তোমাদের কাজ করাচ্ছে? চলো, তোমার বাবার সাথে আজ বোঝাপড়া আছে। জি আসুন। দাদু, এই যে আমার বাবা। চাচা আসসালামু আলাইকুম। দেখো তোমার সালাম, তুমি কত বড় বিয়াদব! এতটুকু মেয়ে দিয়ে কাজ করাচ্ছ আর তুমি এখানে বসে আছো? চাচা আসলে আমি। না, তোমার কোনো কথা শুনবো না। তোমার মতো লোককে পুলিশে দেওয়া উচিত। তুমি এতটুকু মেয়ে দিয়ে কাজ করাচ্ছ। আরে দাদু শুনবেন তো? এই তুমি দাঁড়াও, এখনই পুলিশের কাছে ফোন দিচ্ছি। আরে চাচা এদিকে একটু দেখেন। হ্যাঁ আমি তো এটাই আপনাকে বোঝাতে চাচ্ছিলাম। বাবা, আমি বুঝতে পারিনি। আপনি বুঝবেন কিভাবে? আপনি তো আমাদের কোনো কথাই বলতে দিলেন না। চাচা আমার অনেক ইচ্ছা আমার মেয়েকে পড়াশোনা করে অনেক বড় ডাক্তার বানাবো, কিন্তু আমি যখন এই অবস্থাতে আজকে বাড়ি থেকে আসছিলাম তখন আমার মেয়ে। বাবা দাঁড়াও। হ্যাঁ বাবা। বাবা আমি তোমার সাথে যাবো আর তোমাকে কাজে হেল্প করব। ঠিক আছে মামুনি, তুমি আসো। দাও, এটা আমাকে দাও। আসলে বাবা, তোমার মেয়ের মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আজকাল ছেলেমেয়েরা তো বাপ মার কথাই শোনে না। আর তোমার কষ্টের সময় তোমার মেয়ে তোমার পাশে আছে। দাদু, তুমি আমাকে মাফ করে দিও। তোমার জন্য মন থেকে দোয়া থাকলো। বাবা, এই নাও। বন্ধুরা, বাবাকে ভালোবাসলে ভিডিওতে অবশ্যই লাইক করবে।